আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হলুদের ডালি। তো হলুদ দিতে যাচ্ছি না কাউকে। এটা হচ্ছে আমারই বিয়ের হলুদের ডালি, অলমোস্ট ৩.৫ বছর বয়স এটার। তো আমার হলুদের ডালিতে মানে ব্যবহার করা হয় না, ঘরেই পড়েছিল। আম্মু হচ্ছে এটার মধ্যে করে মুরগি খোপে যখন যায় তো তখন মুরগির ওখান থেকে ডিম এটার মধ্যে করে সাজিয়ে সাজিয়ে নিয়ে আসে। আর আজকে আমি নিয়ে এসেছি আমার হলুদের ডালিতে আম কুড়ানোর জন্য। তো একটা জিনিস কিনলে পরে দেখা যায় কি সেটা নষ্ট করতে খুবই মায়া লাগে। যদি মাল্টিপারপাস ইউজ হয় তাহলে কেন না। তো আমার আম্মু মুরগির ডিম তোলে, আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে আম তোলার জন্য। যদিও এগুলো খুব একটা হেভি না, একদমই পাতলা, বুঝতেই পারছেন না। মানে হলুদের ডাল তো মানুষ একবারই ব্যবহার করে জীবনে, তাই না? তো এগুলো স্টাডি কোনো কিছু দিয়ে বানানো হয় না। তো তারপরেও শখের তোলা ৮০ টাকা বলে কথা। আমার বিয়ের প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে। ইভেন যে প্যাকেটগুলো ছিল, মানে প্রত্যেকটা জিনিসের যে প্যাকেট, সেগুলোও এখনো আমার কাছে আছে। তো প্রত্যেকটা জিনিসকে আমি একটু মেমোরাইজ করার জন্য আসলে রেখে রেখে দিয়েছি। তো এখানে ছাদে হচ্ছে আম পাড়া হয়েছিল, আমগুলো নিয়ে যাব। তো সেই জন্য আমি আসলে এই ডালিটা তুলে নিয়ে এসেছি। আর ডালিটা তুলে নিয়ে এসে ছাদে থেকে যে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে এখন নিয়ে যাচ্ছি। আর অনেকগুলো আম তো অনেক ভারী হয়ে গিয়েছিল এটা, যেমনটা প্রথমেই বললাম। এটার তো আসলে অত ওজন নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। তো তারপরেও আমি নিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখেন এই যে ওজনটা একটু বেশি হওয়ার কারণে আমগুলো পড়ে পড়ে যাচ্ছিল। তো তারপরেও আমি যখন এসেছি এটা নিয়ে, এটাতে করেই আম নিয়ে যাব, পণ করেই নিয়েছি, এভাবেই নিয়ে যাব। তো ওইভাবে ধরে ধরে আস্তে আস্তে করে আমি নিয়ে আসছিলাম। আসলে বাড়িতে আসার পরে টুকটাক খুব একটা ভিডিও করা হয়নি। তাছাড়াও আর অনেকদিন হলো আমি ভিডিও শেয়ারও করছি না আপনাদের সাথে। অনেকদিন পরে হয়তো আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আমি আসছি। তো দেখা গিয়েছে কি বাড়িতে আসলে নিজের মতো করে সময় কাটাই, টুকটাক ভিডিও করে রাখি। আর মাঝখানে দেখা গিয়েছে কি কাজের প্রতি আমার এত অনীহা চলে এসেছে যা বলার মতো না। তো সবকিছু মিলে আপাতত নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। এখন ওই গুছানোর পরেই আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক আম ধরে আছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয় যা বলার মতো না। এসে খুব একটা সুবিধা করতে পারছি না এবার, কারণ বাহিরে যেতে পারছি না, ঘুরতে পারছি না। তো যার কারণে বৃষ্টির কারণে একটু মুডটা অফ হয়ে থাকে আমার। আর এই যে আম পেড়ে নিয়ে এসেছি, আর আম খাবো না সেটা কি আর হয় বলেন? নিজের গাছের আম, নিজের হাতে পাড়া আম, তো সেটা কি আর না খেলে হয় বলেন? তো আমি নিয়ে এসে সুন্দর করে ধুয়ে এখন চাকু দিয়ে ছিলে আমটাকে খেয়ে নিব। বিশ্বাস করবেন না, আমাদের গাছের আম এত পরিমাণে মিষ্টি যা বলার মতো না। আমরা কিন্তু কোনো রকম স্প্রেও করি না। দেখা যায় কি আমে পোকাও ধরে যায় অনেক সময়, কারণ ওই যে গাছের যে পরিচর্যাগুলো করতে হয়, মানে যে স্প্রে করলে পোকা ধরে না বা আমগুলো টিকে থাকে বা পড়ে যায় না, ঝরে যায় না, এর জন্য অনেকে অনেক রকম স্প্রে ব্যবহার করে থাকে। আমরা এরকম কিচ্ছু করি না। যা আছে, যতটুকু আছে আল্লাহর রহমত, নিজে থেকে কখনোই কিছু করতে হয় না। আল্লাহ আমাদেরকে এই সব কিছু দিয়ে রহমত দান করেছেন। বিশ্বাস করবেন না, এই আমটা আমি এখন যখন দেখছি ভয়েস ওভার করার সময়, এত লোভ লাগছে খাওয়ার জন্য, এত পরিমাণে মিষ্টি যা বলার মতো না। আর আমি একজন মানুষ যার মানে খাবার পরে মিষ্টি কিছু খেতেই হবে, সেটা যে রকমই হোক না কেন। হয়তো ১ কাপ চা বা মিষ্টি কোনো ফল না খেলে না আমার আসলে ভালো লাগে না। এটা একটা নেশা বা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। তো আমটা খেয়েছিলাম ওখানে। আম খাওয়ার পরে ওখানে একটু মানে কি বলবো, আমের রসও পড়েছিল। তো পরে অবশ্য আমি সেটাকে মুছে দিয়েছি, দেখতে পারবেন ভিডিওতে। আর এদিকে হচ্ছে আম্মু মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিল, তো মুরগিগুলোকে আমি এখানে একটু চাল দিচ্ছিলাম। তো নতুন মানুষের হাতে হচ্ছে চাল ওরা খুব একটা খেতে চাচ্ছিল না, কারণ ওরা তো আমাকে দেখে না, তাই না? তো এই কারণে আমাকে দেখে একটু ভয় ভয়ও পাচ্ছিল। অন্যদিকে আম্মু হচ্ছে ডাকলো যে ডিমগুলো নিয়ে যাও। না তো দেখা যায় কি এই ডিমগুলো যদি মুরগির খোপের মধ্যে থেকে যায়, তো মুরগি কি করে নিজেরাই মারামারি করে ভেঙে ফেলে, বা অনেক মুরগি আছে নিজেদের ডিম কিন্তু নিজেরাই খেয়ে ফেলে। আপনারা কেউ জানেন কি কিনা জানি না আমি, মুরগি কিন্তু নিজের ডিম নিজেই খেয়ে ফেলে, আবার অনেক সময় ভেঙেও ফেলে মারামারি করে। তো এই থেকে এড়ানোর জন্য দেখা গিয়েছে কি আম্মু ১টা ২টা ডিম যেটাই পারে সাথে সাথে দেখা যায় কি তুলে নিয়ে চলে আসে। আর এইদিকে দেখেন এই যে মুরগিগুলো হচ্ছে চাল খাচ্ছিল। আর এই যে একটা মুরগি এখানে আমি আম রেখে গিয়েছি, সে আমটা খাওয়ার চেষ্টা করছিল। বোঝেন তাহলে, ওদের খাবার খেয়ে ওদের হয় না, শেষে আমার খাবারের মধ্যে এসে মুখ দেয়। তো আমি ভিডিও করছিলাম দেখে আম্মু আমাকে বললো যে আসো, ভিতরে আরো অনেক মুরগি আছে, এগুলোর ছবি তোলো, এগুলোর ভিডিও করো। তো ভিতরে আরো অনেক মুরগি আছে, এগুলোকে অবশ্য ছেড়ে দেয় না, এগুলো বাচ্চা মুরগি। তো
তো ওরা যদি নিচে নামে দেখা যায় যে বড় যে মুরগিগুলো আছে ওগুলো হচ্ছে ওদেরকে ধরে মেরে ওদের ছাল বাকলা একদম তুলে নেয়। তো এই জন্য আসলে ওদেরকে আলাদা করে রাখে এবং সেই সাথে ওদেরকে ছেড়েও দেয় না, ওরা উপরে থাকে সবসময়। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে এরকম করে কেন মানে মুরগিগুলোকে আটকে রাখা হয়েছে। আসলে এখানে অনেকখানি জায়গা, আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন, এখানে অনেক বড় একটা ঘর, মানে ফার্ম টাইপের যেরকম হয় না, তো এটা হচ্ছে ওইরকম ফার্ম টাইপের। তো যার কারণে মুরগিগুলোর খুব একটা বেশি অসুবিধা হয় না। আর ওদেরকে ছেড়ে রাখা হয় না, এই যে দেখতেই পাচ্ছেন যে কিছু সময় ওরা ঘরে থাকে, আবার এই যে উঠানে এসে হাঁটাহাঁটি করে, খাওয়া দাওয়া করে, এটা হয়ে গেলে আবার ওরা ওদের মতো ঘরে চলে যায়। বাহিরে এই যে দেখতে পাচ্ছেন কিছু মুরগি সুন্দর করে রোদ পোহাচ্ছে এখানে। তো ওদেরকে এখানে দেখে, আর ওই যে প্রথমে আমি বললাম যে আম খেয়েছিলাম, আমের রস পড়েছে, সেটাকে আমি এখানে মুছে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।